ইরান যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখেরও বেশি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে। একটি ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে যখন অনিশ্চয়তা কাটছে না, ঠিক তখনই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্ব এখন জ্বালানি, খাদ্য এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এই ৩ ধাক্কার মুখোমুখি। বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ও সংস্থাটির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু বলেন, যুদ্ধ থামলেও ক্ষতিকর প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইউএনডিপির এই প্রতিবেদন প্রকাশের সময় ওয়াশিংটনে আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সংস্থাটি বলছে, অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে একটি বৈশ্বিক পদক্ষেপ প্রয়োজন। সংস্থাটি যুদ্ধের ৩টি সম্ভাব্য চিত্র বিশ্লেষণ করে দেখাচ্ছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, অর্থাৎ যদি তেল ও গ্যাস উৎপাদনে ৬ সপ্তাহ বড় ধরনের বিঘ্ন ঘটে এবং পরের ৮ মাস ধরে উচ্চ মূল্যের প্রভাব বজায় থাকে, তাহলে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়বেন। প্রতিবেদনটি তৈরিতে বিশ্ব ব্যাংকের নির্ধারিত আপার মিডল ইনকাম বা উচ্চ মধ্যম আয়ের দারিদ্র্যসীমা অনুসরণ করা হয়েছে। আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী যাদের দৈনিক আয় $৮ কম, তাদের এই সীমায় অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বজুড়ে দারিদ্র্য বৃদ্ধির এই হারের অর্ধেকই দেখা যাবে জ্বালানি আমদানিকারক ৩৭টি দেশে। এর মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চল, আফ্রিকা, এশিয়া এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি সংকটে পড়বে। নাহিদা রিন্থি, ৭১।